প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ 16 এপ্রিল দুপুরে 12:30টার দিকে যমুনায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বিএনপির সাথে ডক্টর ইউনূসের বহুল প্রতীক্ষিত মিটিংটি অনুষ্ঠিত হয়েছে। অনেকেই এই মিটিংটির দিকে তাকিয়েছিলেন এবং তাদের ধারণা ছিল যে এই মিটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বেরিয়ে আসবে, বিশেষ করে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু আমি বরাবরই আমার খুব সংশয় ছিল যে এরকম একটা মিটিং এ কি হতে পারে। তো আমার যে সংশয়টা সেটি বাস্তবে পরিণত হয়েছে। যদি এক কথায় বলা হয় তাহলে বলা যায় যে ডক্টর ইউনূস এবং বিএনপির মধ্যকার বৈঠকটি ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূসের কাছে বিএনপি নির্বাচনী রোডম্যাপ চেয়েছিল, একটা স্পষ্ট কবে নির্বাচন হবে, কিন্তু ডক্টর ইউনূসের কাছে সেই রোডম্যাপটি নাই, তাই তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি বরাবরের মতোই বলেছেন হয় ডিসেম্বরে নইলে নেক্সট ইয়ারের জুনের মধ্যে। এই কথাটির এমন একটা খেলো কথায় পরিণত করেছেন তিনি, এবং তিনি যখন এই কথাগুলো বলেন তখনই তার সারেঙ্গিরা, তার চেলাপেলারা বলে ওঠে যে রাজনৈতিক দলদের অনেক দেখেছি, দেশে নির্বাচন হবে না, নির্বাচনের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার পাই, হেই পাই সেই পাই। সুতরাং কথা হলো যে কোনো রকমের নির্বাচন নাই, কিছু নাই, তারা যতদিন পারে ক্ষমতায় থেকে যাবে, এবং এটি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু বিএনপি কেন এটা বুঝতে পারছে না, বিএনপির মতো একটি অভিজ্ঞ দল, সেটি আমার বুঝে আসে না। এবং বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট তারা কিন্তু দিচ্ছে, ঢাকা দক্ষিণের মেয়র, চিটাগাংয়ের মেয়র, এরকম কিন্তু, এবং কিছু পজিশন, বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু দায়িত্বশীল পদ, এসব দিয়ে বিএনপিকে ছিটে ফোঁটা দিয়ে তাদের হ্যাপি রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস যে নির্বাচন দেবেন না, এ ব্যাপারে কারো সংশয় সন্দেহ কেন থাকে এটা আমি বুঝি না। কারণ ডক্টর ইউনূসের সারা জীবন ব্যাপী প্রস্থান বলে কিছু নেই। তিনি যেখানেই যখন বসেছেন তিনি স্বেচ্ছায় কোনো পজিশন ছেড়ে এসেছেন, এরকম কোনো নজির আমরা তার অফিসিয়াল 84 বছর, বাস্তবে তার বয়স 87 বা 88, এই সমগ্র জীবনের কোথাও কিন্তু আমরা দেখিনি যে ডক্টর ইউনূস স্বেচ্ছায় কোনো পদ ত্যাগ করে এসেছেন। ইভেন গ্রামীণ ব্যাংকেও, যেখানে 60 বছর একজন এমডির সর্বোচ্চ বয়স সীমা ছিল, সেখানে তিনি 70 বছর বয়সেও ওই পদটি ত্যাগ করতে চায়নি। এবং সরকার যখন বলেছে যে আপনি পদের চেয়ে অনেক বেশি রয়েছেন, ইউ শুড রিজাইন ফ্রম দ্য পজিশন, আপনি প্রয়োজনে গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ ট্রাস্টের হোয়াট এভার, গ্রামীণ ব্যাংকের আপনি চেয়ারম্যান হন, তিনি কিন্তু আদালত, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সব কোর্ট পর্যন্ত গেছেন, তবুও তিনি স্বেচ্ছায় ওই পদটি ছেড়ে আসতে পারেননি। আর সেই গ্রামীণের এমডির পদের চেয়ে অনেক লাভজনক পদ হলো এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার পদ। সো দেয়ার ইজ নো রিজন যে ডক্টর ইউনূস এই পজিশন থেকে এমনি এমনি চলে যাবে। সো বিএনপি ডক্টর ইউনূসকে আর কত সময় দিবে? তারা কি এখনো বিশ্বাস করে যে ডক্টর ইউনূস একটা স্বেচ্ছায় একটা রোডম্যাপ ঘোষণা করবে? বিএনপি অলরেডি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের সাথে কথা বলেছেন মিটিং এর পরে। প্রায় 2 ঘন্টা মিটিং এ আলোচনা হয়েছে, এবং মিটিং এর পরে সাংবাদিকদের কাছে তিনি তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এই বৈঠকে তারা সন্তুষ্ট নয়, এবং তারা পরবর্তীতে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেবেন যে কি করণীয়। দলীয় ফোরামে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেটা অবশ্যই আপনাদের দলীয় ব্যাপার, কিন্তু আমি বাজি রেখে বলতে পারি যে ডক্টর ইউনূস সহসা কোনো নির্বাচন দেবেন না, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার তাই কোনো প্রশ্নই আসে না। এবং তিনি যদি বাধ্য না হন তাহলে আমার মনে হয় কবরে যাওয়ার আগ পর্যন্ত তিনি এই পদ ত্যাগ করবেন না। এখন বিএনপি কি করবেন, এই ক্ষমতার উচ্ছিষ্ট নিয়েই তারা আহ, হ্যাপি থাকবেন কিনা। এবং সারা দেশে কিন্তু বিএনপির রাজনীতির পাইন মারা গেছে, একদম তৃণমূল পর্যায় পর্যন্ত তারা যেসব অপকর্ম করেছে, সন্ত্রাস, নির্যাতন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, খুন, বিরোধী দলীয় উপরে নির্যাতন, হোয়াট নট, গত 17-18 বছরে বিএনপি একটা সিম্প্যাথি ড্র করেছিল যে তাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, কিন্তু বিএনপি গত 8 মাসে যা করেছে তার 17 বছর তার কাছে একদম ম্লান হয়ে গেছে। তো সেই অবস্থায় বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে কতখানি দায়িত্বশীল ভূমিকা পালন করবে, নাকি ইউনূসের এই ইউনূস তাদের সামনে যে একটা মূলা ঝুলিয়ে রেখেছে সেই মূলা ঝুলে গাধার মতো নাচবে, এটা বিএনপির নিজস্ব ব্যাপার। কিন্তু যারা এই মিটিং এর দিকে তাকিয়েছিলেন তাদের জন্য কোনো সুসংবাদ নেই। তাদের জন্য আবারও বলছি, ইউনূস বিএনপির মিটিং ব্যর্থ হয়েছে,
এবং জাতির সামনে একটা রিয়েল খুব খারাপ দিন অপেক্ষা করছে। অলরেডি উই আর গোয়িং থ্রু ওয়ার্স্ট ডেজ আর কামিং। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।